ভিডিওতে ইচ্ছা করলেই কি সব ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো? যদি সব ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে না পারি তাহলে পেজের কি ক্ষতি হতে পারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়মটা কি সেটা বলারই চেষ্টা করব। অনেকে জানেন আবার অনেকে জানেন না আমি আমার ভিডিওর জন্য আসলে কোন হ্যাশট্যাগ ব্যবহার করব। এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রয়েছে, পপুলার হ্যাশট্যাগ রয়েছে, এখান থেকে কি আমি আমার হ্যাশট্যাগুলা ব্যবহার করতে পারবো কিনা। যারা জানেন না তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা। যারা হ্যাশট্যাগ সম্পর্কে জানেন না বা অতটাও অবগত না বা এই বিষয়টা অনেক গভীরভাবে জানেন না, এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদের কনফিউশন দূর করব। শুরুতে আসি, হ্যাশট্যাগ দিলে আমাদের ভিডিওর ভিউজ বাড়ে নাকি ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যায় নাকি তথাকথিত কেউ কেউ বলে ফর ইউতে যায়। আসলে এই ফর ইউ এর ফিচার কি ফেসবুকের ফিচার ছিল কি না? আপনারা দেখবেন আমরা অনেকে ভুল হ্যাশট্যাগ আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি। যেমন ধরেন FYP, তার মানে কি ফর ইউ পেজ। এই FYP হ্যাশট্যাগটা আপনি এখনই গুগলে সার্চ করেন, FYP মিনিং দেখবেন যে কোনো ফেসবুকের তথ্য কোনো জায়গা থেকে পাবেন না। এটা দেখবেন টিকটকের হ্যাশট্যাগ। টিকটকের হ্যাশট্যাগ যখন আমরা ফেসবুকে ব্যবহার করি, অতিরিক্তভাবে যখন মেটা এই জিনিসগুলো নোটিস করে তখন আপনার পেজের রিচ ডাউন করে দেয়। যতই ভিডিও দিচ্ছেন আপনার রিচ হচ্ছে না, এমনকি আপনার পলিসি ইস্যু দিয়ে দেয়। পলিসি ইস্যু কোনটা দিয়ে থাকে দেখবেন যে পেজ নট এলিজিবল আসতে পারে, অথবা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন নামেও একটা যে ইস্যু আছে সেটা চলে আসে। আমরা করি কি, কিছু কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা গবেষণা না করে ভিডিও তৈরি করি, কারণ নিজেদের আইডিয়ার ওপরে। তো দেখা যাচ্ছে তাদের কন্টেন্ট ফলো করার ফলে এই ভুলগুলো করছে। আবার একটা ভিডিও থেকে অনেকগুলো হ্যাশট্যাগ এনে প্রত্যেকটা ভিডিওতে দিচ্ছেন। এটা দেওয়ার ফলে কিন্তু সাম্প্রতিক সময়ের যে আপডেটটা, অনেকের মনিটাইজেশন চলে গেছে, অনেকের রিচ ডাউন হয়ে গেছে, অনেকের মনিটাইজেশন তো পাচ্ছেনই না। আপনারা কপি করে এনে কখনোই হ্যাশট্যাগ দিবেন না, কারণ হ্যাশট্যাগ বিষয়টা আপনাদের আগে গবেষণা করতে হবে যে হ্যাশট্যাগের কাজটা কি। এবার ধরেন কেউ একজন ফেসবুকে এসে কোনো একটা ভিডিও সার্চ করে, ধরুন ফানি ভিডিওর আগে যদি একটা হ্যাশ দিয়ে দেয় তাহলে সেই রিলেটেড ভিডিওগুলো তার সামনে যাবে। আবার কেউ একজন সার্চ করলো আর্জেন্টিনা বা ব্রাজিল, সেই রিলেটেড ভিডিও সামনে আসবে। তো সে যেটা সার্চ করছে তার আশানুরূপ ভিডিওটা তার সামনে আসলো না, কোনো উলটপালট ভিডিও সামনে আসলো, তাহলে সেটা সে অবশ্যই স্কিপ করবে। বাঙালি আমরা অনেকে এমন ভুলভাল হ্যাশট্যাগ দেওয়ার ফলে যখন এই সঠিক হ্যাশট্যাগ সার্চ করছি তখন আমরা ভুল ভিডিওটা আমার টাইম লাইনে আসছে। যখন এমন বারবার হচ্ছে, অর্থাৎ ভুল ভিডিওটা সামনে আসছে, তখন মেয়েটা কী করছে জানেন? যারা এমন ভুল হ্যাশট্যাগ ইউজ করছে তাদের রিচটা ডাউন করে দিচ্ছে বা কোনো না কোনো একটা ইস্যুতে রাখছে শাস্তিস্বরূপ। ডিজিটাল যে শাস্তিগুলো, ভালো ভিউজ না পাওয়া, রিচ ডাউন হয়ে যাওয়া, মনিটাইজেশন না পাওয়া, বিভিন্ন রকম অনেক ধরনের ইস্যু থাকে, এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তো এই জন্য বলছে আমাদের সবারই উচিত ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করা। ধন্যবাদ সবাই।